الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা হাশরের মধ্যে বলেছেন মুহতারাম সামিন একরাম যেই ব্যক্তি নাকি জাহান্নামী হবে আর যেই ব্যক্তি নাকি মুহতারাম সামিন একরাম জান্নাতি হবে জাহান্নামী আর জান্নাতি মানুষ বরাবর হইতে পারে না মুহতারাম সামিন একরাম জান্নাতি মানুষ যে ব্যক্তি নাকি জান্নাতি হবে ওই ব্যক্তি হবে কামিয়াবি হবে মুহতারাম সামিন একরাম ওই ব্যক্তি সফলতা অর্জন হাসিল করিবে ওই ব্যক্তি হবে মুহতারাম সামিন একরাম জান্নাতি মুহতারাম সামিন একরাম আমার বিশ্বনবী বলেছেন ইন্না লিল জান্নাতি সামানিয়াতা আবওয়াবিন ওয়া মিনহা বাবুন ইসমুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইম মান দাখালাহু লাম ইয়াজমা আমালান আমার বিশ্বনবী বলেছেন মুহতারাম সামিন একরাম জান্নাতের 8টা দরজা আছে মুহতারাম সামিন একরাম জান্নাত হইছে একটা কিন্তু জান্নাতের দরজা হইছে মুহতারাম সামিন একরাম একটা ওয়া মিনহা বাবুন ইসমুর রায়্যান একটি দরজার নাম হইছে মুহতারাম সামিন একরাম বাবুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইম এই দরজা দিয়ে বাবুর রায়্যান দরজা দিয়ে কোনো মানুষ দাখিল হইতে পারবে না কিন্তু যে ব্যক্তি নাকি দুনিয়াতে রোজা রাখিয়াছে রোজা রাখনে ওয়ালা আল্লাহ তাআলা করবেন বাবুর রায়্যান দিয়ে আল্লাহ তাআলা প্রবেশ করাইবেন মুহতারাম সামিন একরাম মান দাখালাহু লাম ইয়াজমা আবাদান যে ব্যক্তি নাকি রায়্যান দরজা দিয়ে একবার দাখিল হবে বলে আছেন চির জিন্দেগি হতে তাও তিনার কোনো পানি পিয়া লাগবে না মুহতারাম সামিন একরাম সেজন্য বিশ্বনবী বলেছেন ইন্না লিল জান্নাতি সামানিয়াতা আবওয়াবিন জান্নাত হইছে একটি কিন্তু জান্নাতের দরজা হইছে মুহতারাম সামিন একটা জান্নাতের দরজা হইছে 8টা এক নম্বর হইছে মুহতারাম সামিন জান্নাতুল ফেরদাউস দুই নম্বর জান্নাতুল আদান জান্নাতুল নাঈম জান্নাতুল মাওয়া দারুস সালাম দারুল মাকাম দারুল করার দারুল খুলদ এই 8টা দরজা হইছে মুহতারাম সামিন একরাম জান্নাতের দরজা হইছে 8টা মুহতারাম সামিন একরাম জান্নাতুল ফেরদাউস যে সমস্ত জান্নাতের উর্ফে থাকবেন এই জান্নাত হইছে মুহতারাম সামিন একরাম সমস্ত জান্নাত থেকে ভালো জান্নাত ওই জান্নাতের মধ্যে যে ব্যক্তির ভিতরে নাকি 6 প্রকারের বস্তু আছে 6টি বস্তু আছে ওই ব্যক্তি জান্নাতের মুহতারাম সামিন একরাম ফেরদাউসের অধিকার হবে যেরকম নাকি মুহতারাম সামিন একরাম বাবা মৃত্যু হওয়ার পর সন্তান সম্পদের ওয়ারিসদার হয় এরকম ভাবে মুহতারাম সামিন একরাম যে ব্যক্তির ভিতরে নাকি এই 6টা বস্তু থাকবে ওই ব্যক্তি হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিসদার হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم خاشعون حافظون والذين أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون মুহতারাম সামিন একরাম এক নম্বর বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون কামিয়াবি সে ওই ব্যক্তি সফলতা অর্জন হাসিল করেছে ওই ব্যক্তি যেই ব্যক্তি নাকি মুহতারাম সামিন একরাম নামাজ ভয়ভীত অবস্থা নম্রতা অবস্থা মুহতারাম সামিন একরাম নামাজ আদায় করে মুহতারাম সামিন একরাম 2 নম্বর বলেছেন ওয়ালা ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন যেই ব্যক্তি নাকি ফাহিশা কথার পরাবাচ্য থাকে ওই ব্যক্তি হচ্ছে কামিয়াব 3 নম্বর বলেছেন মুহতারাম সামিন একরাম ওয়াল্লাযিনা হুম যাকাতি ফাইলুন কামিয়াবি সে ওই ব্যক্তি যেই ব্যক্তি নাকি মুহতারাম সামিন একরাম বলেছেন যাকাত ফরজ হয়েছে ওই ব্যক্তি যাকাত আদায় করেছে মুহতারাম সামিন একরাম 4 নম্বর বলেছেন মুহতারাম সামিন একরাম ওয়াল্লাযিনা হুম লিফুরুদিহিম হাফিজুন কামিয়াবি সে ওই ব্যক্তি সফলতা অর্জন হাসিল করেছে ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি মুহতারাম সামিন একরাম নিজের শরমগাকে
অবাধ্য কামের থেকে বাঁচায় রাখে নিজের বিবি ছাড়া। আগের জমানার বান্দি ছিল, কিন্তু বান্দির লোকে যায় ছিল মাতরম সামনে একরাম, এই জমানার বান্দি নাই, ঈশার জন্য বলেছেন নিজের বিবি ছাড়া অন্যান্য পশু থেকে মাতরম সামনে একরাম বলেছেন নিজের শরমগার লজ্জাস্থানকে হেফাজত রাখিয়াছে। 5 নম্বর বলেছেন মাতরম সামনে একরাম والذين هم لأماناتهم وعهدهم راعون। কামিয়াবি হচ্ছে ওই ব্যক্তি, সফলতা অর্জন হাসিল করেছে ওই ব্যক্তি, যে ব্যক্তি নাকি মাতরম সামিনে কাম কি করেছে, আমানতকে নষ্ট না করে, বলে আছেন ওয়াদাকে খিলাফ না করে। মাতরম সামিনে কাম ওই ব্যক্তি হচ্ছে কামিয়াব, ওই ব্যক্তি সফলতা অর্জন হাসিল করেছে। 6 নাম্বার বলে আছে মাতরম সামিনে কাম ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। সফলতা অর্জন হাসিল করেছে ওই ব্যক্তি, যে ব্যক্তি নাকি মাতরম সামিনে কাম নামাজ রীতিমতো নামাজ আদায় করে, রুকু যেভাবে করতে লাগে এভাবে রুকু আদায় করে, যেভাবে সিজদা করতে লাগে সিজদা আদায় করে, বলেছেন রীতিমতো নামাজ আদায় করে। এই 6টা বস্তু যার ভিতরে আছে মাতরম সামিনে কাম উলাইকা হুমুল ওয়ারিসুন, ওই ব্যক্তি হবে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিসদার। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এই 6টা বস্তু যার ভিতরে আছে মাতরম সামিনে কাম ওই ব্যক্তি হবে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিসদার হবে। মাহতারাম সামিনে ইকরাম 8টা জান্নাত আছে, যে যেরকম ভাবে নেকি কামাই করবেন মাহতারাম সামিনে ইকরাম আল্লাহ তাআলা 8টা জান্নাত দেখিয়া যে যে ভাবে নেকি কামাই করবেন ওই জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করাইবেন। প্রত্যেকটা জান্নাতের ভিতরে মাহতারাম সামিনে ইকরাম একটা মান কুঠালি আছে, এই কুঠালির দরজাত লেখা আছে মাহতারাম সামিনে ইকরাম বাবু সালাত লেখা আছে, বাবু যাকাত লেখা আছে, বাবু জিহাদ লেখা আছে, বাবুল হজ লেখা আছে, বাবু সাদাকাত লেখা আছে, বাবু মাহতারাম সামিনে ইকরাম বলেছেন বাবু রায়্যান লেখা আছে, বাবু জিহাদ লেখা আছে। আমার আল্লাহ তাআলা বলেছেন মাহতারাম সামিনে ইকরাম মান কানা মিন আহলিস সালাত, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি নাকি নামাজ আদায় করেছে, দুইয়া মিন বাবিস সালাত, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাহতারাম সামিনে ইকরাম সালাত নামের একটি দরজা আছে, ওই দরজা দিয়ে আল্লাহ তাআলা কি করবেন, প্রবেশ করাইবেন। দুনিয়ার মধ্যে মাহতারাম সামিনে ইকরাম যে ব্যক্তি নাকি মান কানা মিন আহলি যাকাত, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি নাকি যাকাত আদায় করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাহতারাম সামিনে ইকরাম যাকাত নামের একটি দরজা আছে, ওই দরজা দিয়ে আল্লাহ তাআলা প্রবেশ করাইবেন। দুনিয়ার মধ্যে মাহতারাম সামিনে ইকরাম মান কানা মিন আহলিল হজ, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি নাকি হজ আদায় করেছে মাহতারাম সামিনে ইকরাম জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন দুইয়া মিন বাবিল হাজা, হজ নামের একটি দরজা আছে, ওই দরজা দিয়ে আল্লাহ তাআলা কি করবেন, প্রবেশ করাইবেন। মাহতারাম সামিনে ইকরাম মান কানা মিন আহলিস সাদাকাত, যে ব্যক্তি নাকি দুনিয়ার মধ্যে কি করেছে, সাদকা আদায় করেছে মাহতারাম সামিনে ইকরাম জান্নাতের মধ্যে যাওয়ার পর একটি দরজার মধ্যে লেখা থাকবে বাবু সাদাকাত। আল্লাহ তাআলা বলবেন দুইয়া মিন বাবিস সাদাকাত, যে ব্যক্তি নাকি দুনিয়ার মধ্যে সদকাত আদায় করেছে, সদকা নামের দরজা দিয়ে আল্লাহ তাআলা তাকে প্রবেশ করাইবেন। মাহতারাম সামিনে ইকরাম যে ব্যক্তি নাকি মান কানা মিন আহলিল জিহাদ, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি নাকি জিহাদ করেছে মাহতারাম সামিনে ইকরাম আল্লাহ তাআলা বলবেন দুইয়া মিন বাবিস জিহাদ, জিহাদ নামের একটি দরজা আছে, সেই দরজা দিয়ে আল্লাহ তাআলা নাকি করবেন, এই দরজা দিয়ে আল্লাহ তাআলা প্রবেশ করাইবেন। মাহতারাম সামিনে ইকরাম দুনিয়ার মধ্যে যে ব্যক্তি নাকি রোজা রাখেছে মান কানা মিন আহলিস সিয়াম, দুনিয়ার মধ্যে মাহতারাম সামিনে ইকরাম যে ব্যক্তি নাকি রোজা রাখেছে আল্লাহ তাআলা সিয়াম রায়্যান নামের একটি দরজা আছে, দুইয়া মিন বাবির রায়্যান, আর রায়্যান নামের দরজা দিয়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে প্রবেশ করাইবেন। মাহতারাম সামিনে ইকরাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কামিয়াব হয়েছে কোন ব্যক্তি, সফলতা অর্জন হাসিল করেছে কোন ব্যক্তি। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন কাদ আফলাহা মান সাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, যেই ব্যক্তি নাকি মাহতারাম সামিনে ইকরাম নিজের নফসকে, নিজের খায়শতে নফসানিক মাহতারাম সামিনে ইকরাম কি করেছে, অবাধ্য কামল ফলা বাসায় রাখতে পারছে, সেই ব্যক্তি হচ্ছে কামিয়াব, সেই ব্যক্তি সফলতা অর্জন হাসিল করেছে। ওয়ামান খামা قد خاب وقد خاب من دساها,
ওয়াকাদ খাবা মান দাসাহা, যে ব্যক্তি নাকি মহতরম সামিন একরাম এই দুনিয়ার মধ্যে কি করেছে, নিজের খায়েশে নফসানি করেছে, অবাধ্যতা থেকে বিরত রাখতে পারছে না, মহতরম সামিন একরাম ওই ব্যক্তি হবে নাকাম, আর ওই ব্যক্তি হবে ধ্বংসপ্রাপ্ত, আর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। মহতরম সামিন একরাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নারি ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মহতরম সামিন একরাম, এই দুনিয়া থেকে প্রত্যেক মানুষ মৃত্যুর হুয়াত পাইতে লাগবে, মৃত্যুর মজা চাকতি লাগবে। মহতরম সামিন একরাম, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, যেই ব্যক্তি নাকি মহতরম সামিন একরাম কিয়ামতের দিন কি করেছে, মহতরম সামিন একরাম, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন মানুষ দুনিয়ার মধ্যে যেটা করেছে, যদি বেয়া কাম করেছে আল্লাহ তাআলা পুরা বেয়ার বদলা দিবে, খারাপের বদলা দিবে। আর যদি কোনো মানুষ মহতরম সামিন একরাম ভালো কাম করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ভালো বদলা দিবে। ফামান যুহদিয়া আনিন নার, মহতরম সামিন একরাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম হাকাম পালন করিয়া যে ব্যক্তি মহতরম সামিন একরাম কি করেছে, জাহান্নামের জুই থেকে বাঁচতে পারছে, মহতরম সামিন একরাম সেই ব্যক্তি হবে কামিয়াব, ফাকাদ ফাযা, সেই ব্যক্তি হবে কামিয়াব। মহতরম সামিন একরাম, মহতরম সামিন একরাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, দুই দল মানুষ হবে মহতরম সামিন একরাম, এক দল মানুষ হবে জাহান্নামী, আর এক দল মানুষ হবে জান্নাতি। যে ব্যক্তি নাকি দুনিয়ার শরীয়ত মোতাবেক চলে আছে, যে ব্যক্তি নাকি মহতরম সামিন একরাম আল্লাহর হুকুম হাকাম পালন করেছে, বিশ্ব নবীর তরিকা হিসেবে চলে আছে, আসল মুমিন হবে যে ব্যক্তি, এই ব্যক্তি হবে জান্নাতি। আর যে ব্যক্তি নাকি মহতরম সামিন একরাম শরীয়ত মোতাবেক চলছেন না, আল্লাহর হুকুম হাকাম পালন করছেন না, যে ব্যক্তি নাকি মহতরম সামিন একরাম কি করেছে, আল্লাহ বিশ্ব নবীর তরিকা হিসেবে চলছেন না, ওই ব্যক্তি হবে জাহান্নামী। জাহান্নামের মধ্যে মানুষটি দেওয়ার পর মহতরম সামিন একরাম আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন, হালিম তালাতি, এ জাহান্নাম তোমার পেট ভর্তি হয়েছে নাকি? এই জাহান্নামে বলবেন মহতরম সামিন একরাম, হাল মিন মাজিদ, আরো আছে নাকি? আমার কাছে আনো, কিন্তু আমার পেট ভরছে না, আর আমি ভক্ষণ করতে পারবো। মহতরম সামিন একরাম, সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। মহতরম সামিন একরাম, আল্লাহ রাব্বুল আলামিন জিন আর ইনসান থেকে আল্লাহ তাআলা অধিক অংশ জিন আর ইনসানকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। কিসের জন্য নিক্ষেপ করবেন? আল্লাহ তাআলা বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাআলা বলেছেন মহতরম সামিন একরাম, আমি তিনাদেরকে অন্তর দিয়েছিলাম, অন্তর দ্বারা তিনারা বুঝছেন না, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, মহতরম সামিন একরাম, আমি তিনাদেরকে একটি কান দিয়েছিলাম, দুটি কান দিয়েছিলাম ভালো কথা শুনবার জন্য, কিন্তু তিনারা এই কানের দ্বারা তিনারা মহতরম সামিন একরাম কি করছেন, শুনছেন না। মহতরম সামিন একরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন মহতরম সামিন একরাম, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি দুটো চক্ষু দিয়েছিলাম মহতরম সামিন একরাম, এক চক্ষু তো তিনারা দেখেও তিনারা দেখছেন না, একমাত্র তিনারা কি করেছেন, চার পায়ে জানোয়ারের নিসনা হয়েছিল মহতরম সামিন একরাম, জানোয়ার যেরকম নিজেটা বোঝে না অপরটা বোঝে না, এরকম ভাবে মহতরম সামিন একরাম দুটো চোখ থেকে তিনারা দেখছেন না, দুটো কান থেকে তিনারা কান শুনছেন না, দুটা মহতরম সামিন একরাম একটি অন্তর থেকে তিনারা বুঝছেন না মহতরম সামিন একরাম। এসের জন্য আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছি, অধিক অংশ জিন আর ইনসানকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। মহতরম সামিন একরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মহতরম সামিন একরাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়া জান্নাত এরকম একটি বস্তু,
এরম একটি তৈরি করছেন আল্লাহ তাআলা, দুনিয়ার কোনো বস্তু এরকমভাবে তৈরি করছেন না। আমার বিশ্বনবী বুখারীর মধ্যে বলেছেন মুহতারাম সামিন একরাম, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার বিশ্বনবী বলেছেন মুহতারাম সামিন একরাম, আল্লাহ তাআলা বলেছেন আমার নেককার বান্দার জন্য আমি এরকম একটা জান্নাত তৈরি করেছি, যে জান্নাত নাকি আজ পর্যন্ত মালা আইনুন রাত, এই দুনিয়ার কোনে চোখে দেখতে পারছে না। মুহতারাম সামিন একরাম, ওয়ালা উযনুন সামিয়াত, এই জান্নাতের শব্দ এই দুনিয়ার কোন মুহতারাম সামিন একরাম কানে শুনতে পারছে না। মুহতারাম সামিন একরাম, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। মুহতারাম সামিন একরাম, আমার বান্দার মুহতারাম সামিন একরাম বলেছেন মানুষের অন্তর দিয়া এই জান্নাত কত সুন্দর আজ পর্যন্ত কোনো মানুষের কল্পনা করা সম্ভব নয়। মুহতারাম সামিন একরাম ঈশ্বরের জন্য বলেছেন, ইন্না মিসরা মিন মাসারিল জান্নাতি মিন মক্কা ওয়া হাদার। বলেছেন মুহতারাম সামিন একরাম, জান্নাতের একটি একটি দরজা বলেছেন মক্কা থেকে বাহরাইন যত দূর, বলেছেন মুহতারাম সামিন একরাম জান্নাতের একটি দরজা হবে মুহতারাম সামিন কত দূর হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মানুষের সম্মুখে ভাষণ দিতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে বলল, ও সাহাবারা তোমরা জানো নাকি এখানে মুহতারাম সামিন একরাম তোমাদের কাছে একজন মানুষ আছে, ওই ব্যক্তি কি আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন তুমি জান্নাতের যেই দরজা ইচ্ছা তুমি সেই দরজা তুমি দাখিল হইতে পারো। মুহতারাম সামিন একরাম কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে উদখুল মিন বাবি, আটটা জান্নাতের দরজা আছে, এই আটটা জান্নাতের দরজা তিনাদেরকে বলবেন তুমি আসো আমার কাছে, আমার দরজাতে ঘুমাও। এই ব্যক্তি ওই দরজা বলবেন তুমি আসো আমার দরজাতে ঘুমাও, ওই ব্যক্তি বলবেন তুমি আসো আমার দরজাতে ঘুমাও। মুহতারাম সামিন একরাম সাহাবারা প্রশ্ন করলো ওই ব্যক্তি কি? মুহতারাম সামিন একরাম আমার বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে আমল করেছে, আমল করার কারণে মুহতারাম সামিন একরাম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে ইচ্ছা দিয়েছেন জান্নাতের 8টি দরজাটা ঘুমাইবার জন্য আল্লাহ তাআলা ইচ্ছা দিয়েছেন। মুহতারাম সামিন একরাম দুনিয়ার মধ্যে যদি একটি আমল আছে যদি কোনো মানুষে করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হুকুম করবেন তোমার ইচ্ছা যেই দরজাতে তোমার ইচ্ছা তুমি দাখিল হইতে পারো। মুহতারাম সামিন একরাম আমার বিশ্বনবী বলেছেন عمر بن الخطاب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما منكم من أحد يتودع فيسبغ الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء। যেই ব্যক্তি নাকি মুহতারাম সামিন একরাম দুনিয়ার মধ্যে ওযু করে, ওযু করার পর মুহতারাম সামিন একরাম আদব আর মুস্তাহাব হইতে ওযু করে, মুহতারাম সামিন একরাম ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন ওই বান্দা ওযু করার পরে কলিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে, মুহতারাম সামিন একরাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা আছে, ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াতু, 8টা দরজা আছে মুহতারাম সামিন একরাম। আল্লাহ তাআলা বলবেন তুমি এই আমল করার কারণে তোমার 8টা দরজা যেই দরজা তোমার পছন্দ হয় তুমি দাখিল হয়ে যাও। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, যেই দরজা তোমার ইচ্ছা তুমি দাখিল হয়ে যাও। মুহতারাম সামিন একরাম আমার বিশ্বনবী বলেছেন তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইন ইয়াউমাল খামিস, সপ্তাহের মধ্যে মুহতারাম সামিন একরাম 2 দিন আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে স্পেশাল হিসেবে দরজা খুলে মুহতারাম সামিন একরাম সোমবার আর বৃহস্পতিবারে খুলে। আল্লাহ তাআলা মুহতারাম সামিন একরাম বলেছেন আমার বিশ্বনবী বলেছেন এই দুদিন ইগফারু লিকুল্লি আব্দিল্লাহ, আল্লাহ তাআলা বান্দা যে ব্যক্তি নাকি আমল করে আল্লাহ তাআলা তার বান্দার জিন্দেগি গুনাহ maaf করে দেবেন। এই দুদিন যে ব্যক্তি নাকি আমল করে কিন্তু দুই প্রকারের মানুষের গুনাহ আল্লাহ তাআলা maaf করবেন না। এক নম্বর বলেছে ইশরিকু বিল্লাহ, যে ব্যক্তি নাকি আল্লাহ তাআলার লগে শিরক করে। দুই নম্বর বলেছেন মুহতারাম সামিন একরাম ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, দুই নম্বর বলেছেন একজন আরেকজনের সাথে ব্যক্তি নাকি হিংসা রাখে। মুহতারাম সামিন একরাম যে ব্যক্তি নাকি হিংসা পেটের ব্যক্তি আছে, অন্তরের মধ্যে হিংসা আছে, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা কখনো maaf করবেন না।
আমার আল্লাহ পাক বলেছেন ফায়াকুলু আনদিরহা দাইনি হাসতা ইয়াস্তানিয়া, যে ব্যক্তি নাকি কাজ ফাসাদ করেছে কিন্তু তার অন্তর মধ্যে হিংসা আছে, আল্লাহ তাবাক তুই নাকি বলিয়ে দাও যাতে ওই দুই ব্যক্তির মধ্যে বা 3 দিনের ভিতরে তিনারা কথা বলে তো হিংসা না রাখি। যে ব্যক্তি নাকি মহতরম সামনে একদম 3 দিন পার হয়ে গেছে, আল্লাহ তাআলা কিন্তু হিংসা ভিতরে অন্তর মধ্যে হিংসা, তিনাদের মধ্যে রাও নাই, কিছু আলোচনা নাই, কোনো কথা নাই। মহতরম সামনে একদম আল্লাহ পাক আলামিন বলেছেন ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা এই 2 দিন মাফ করবেন না। আমরা কি হয়েছি, যে ব্যক্তি নাকি শিরিক করবে, শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ইয়াউমুল ইসনা ইয়াউমুল খামিস স্পেশাল হিসেবে আল্লাহ তাআলা 2 দিন দরজা খুলে জান্নাতের, সোমবার আর বৃহস্পতিবার। 1 নম্বর পাইছি মহতরম সামিন একরাম যে আল্লাহ তাআলা বার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবে, কিন্তু মহতরম সামিন একরাম 2 প্রকারের মানুষের গুনাহ মাফ করবেন না। 1 নম্বর যে ব্যক্তি নাকি শিরিক করে, 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি নাকি একজন আরেকজনের সাথে হিংসা করে, মহতরম সামিন একরাম হিংসা করে আল্লাহ তাআলা মাফ করবেন না। কিন্তু আল্লাহ তাআলা বলেন ফায়াকুল আনজিরাতাইনি হাত্তা ইয়াস্তালিহা, যদি কোনো মানুষ কি করে যে 3 দিনের ভিত্তিতে তারা আলোচনা করে মানে কথা কয়, হিংসা অন্তর থেকে বাদ দেয়, বলছে ওই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা এই 2 দিনের ভিতরে মাফ করবেন। মাহতারাম সামিন একরাম, আর জান্নাতের দরজা খুলে আল্লাহ তাআলা মাহতারাম সামিন একরাম বিশ্বনবী বলেছেন মান দাখালা রমজানা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ ওয়া গুললিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমজান মাস নাকি হয়ে যায় মাহতারাম সামিন একরাম, আল্লাহ তাআলা কি করে জান্নাতের দরজা বন্ধ করে, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দেয়, আর শয়তানকে আল্লাহ তাআলা জিনজুর দিয়ে বান্ধিয়ে দেয়। এই জান্নাত পাইবার হলে মহতরম সামিন একরাম আমাদের কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর আমি বলে আছি মহতরম সামিন একরাম যে যার ভিতরে 6টা বস্তু আছে সেই ব্যক্তি হবে জান্নাতুল ফেরদৌসের অধিকার হবে। যেরকম নাকি বাবা মারা গেলে সন্তান হয় ওয়ারিসদার, সম্পদের ওয়ারিসদার, আর যার ব্যক্তি ভিতরে নাকি মহতরম সামিন একরাম 6টা বস্তু আছে। 1 নম্বর বলেছিলাম যে ব্যক্তি নাকি ভয়ভীত অবস্থায় নামাজ আদায় করে। 2 নম্বর বলেছেন যে ব্যক্তি নাকি মহতরম সামিন একরাম কি করে অশ্লীল কথা থেকে বাঁচিয়ে থাকে। 3 নম্বর বলেছেন যে ব্যক্তি যাকাত আদায় করে। 4 নম্বর বলেছেন যে ব্যক্তি নাকি মহতরম সামিন একরাম যে শরমকে অবাধ্য কামালকে বিরত রেখেছে। 5 নম্বর বলেছেন যে ব্যক্তি নাকি ওয়াদা নষ্ট না করে। মহতরম সামিন একরাম বলেছেন ওয়াদা নষ্ট না করে। আর যে ব্যক্তি নাকি মহতরম সামিন একরাম বলেছিলাম নামাজ রীতিমতো নামাজ আদায় করে, আর ওই ব্যক্তি হবে জান্নাতুল ফেরদৌসের অধিকার, আর এই জান্নাতুল চির জিন্দেগি থাকবেন মহতরম সামিন একরাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।